অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিটিবাসীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাইবো না। তাদেরকে সুন্দর পরিবেশে ফাইনাল খেলাতে কিন্তু তারা আসছে, খেলাতে যাচ্ছে। ঢোল, বাংলার ঢোল, ঢোল দিয়ে কিন্তু আজকে মাঠের চতুর্পাশে ঘুরে ঘুরে চলছে চাকচিক্যবাজি। ঢোল বাজিয়ে দর্শককে, প্লেয়ারদেরকে সাহস দিয়ে চালাচ্ছে এরা। মাঠের বাইরে ঢোল ঢোল দিয়ে আসছে, মাঠের মধ্যে আমরা মাঠের বাইরে প্রস্তুত আছি। বাসায় থেকে রেডি হয়ে গেলাম। আজকে যাব হচ্ছে ফুটবল খেলা দেখতে। কুষ্টিয়া কুমারখালী ইউনিয়ন চুলকিনিহাটের পূব দিকে একটা ভাটার উপরে বড় ধরনের একটা ফুটবল খেলার আয়োজন করছে। এই আয়োজনটা করছে হচ্ছে মেসের খা চেয়ারম্যান, আরও এলাকার যারা মেম্বার আছে সবাই মিলে একটা 16 দলের টুর্নামেন্ট ছাড়ছে। আজকে তার ফাইনাল খেলা। তো এখন আছে আমি হচ্ছে আদর্শ বটতলার মোড়, দেখতে পাচ্ছেন। এই মোড়ের নাম আমি ভিডিও করে দিছি যে আদর্শ বটতলা। এখানে আস্তে আস্তে সব কিছুই হয়ে যাচ্ছে। এই মোড়ে বসার জায়গা, কল, আবার বাথরুমও হবে, পিশাবখানা, সব কিছুই হবে। তো আপনারা যারা আশেপাশে আছেন আমাদের আদর্শ বটতলার মোড় থেকে মাঝে মধ্যে এসে চা খেয়ে যাবেন। অবশ্যই আপনার মনটা ভালো লাগবে, কারণ এখানে মুক্ত বাতাস, আরও নিরিবিলি একটা পরিবেশ। অবশ্যই আসবেন। তো এখন বাজে 4টা, অলরেডি মনে হয় মাঠে প্লেয়াররা চলে যাচ্ছে। আমরা এখন এখান থেকে রওনা হব। আমার সাথে আছে নাজমুল ভাই, আকরাম ভাই আর আমি আছি। একটা মোটরসাইকেল, আমরা 3টা ভাই যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার পরিস্থিতি দেখে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের গ্রামে যে সকল মেম্বার চেয়ারম্যান আছে অবশ্যই আমাদের চলাচলের রাস্তাগুলো একটু দেখবেন আপনারা, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হলে পারে আমাদের গাড়ি নিয়ে এইসব রোডে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। আসলে ব্যতিক্রম, এখানে বলার কিছুই নেই, আপনারা বোঝেন জানেন, তারপরেও কেন যে চুপ হয়ে থাকেন। আসলে আপনাদের আমরা মেম্বার চেয়ারম্যান বানাই শুধু আমাদের সুবিধার জন্য। সেই সুবিধাগুলো আপনাদের কিন্তু দেখতে হবে। দেখতে পাচ্ছেন রোড হয়ে এখন আমরা কিন্তু একটা ভাটার উপর দিয়ে যাওয়া লাগতেছে, কারণ এমনি তো প্রকৃত রাস্তা না। একটা মানুষ একটা কিছু বললে পারে, আমরা তখন কিছু বলতে পারি না। অবশ্যই যদি এই ভিডিওটা কোনো মেম্বার চেয়ারম্যান গ্রামের দেখে থাকেন অবশ্যই কথাগুলো একটু মাথায় নেবেন, কারণ এখন কিন্তু স্বাধীন বাংলাদেশ, এখন বর্তমান আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি। তে আপনাদেরকে আর ব্যতিক্রম কিছু বললাম না। আপনারা দেখতেছেনই রাস্তার কি অবস্থা। রাস্তা নিয়ে অনেক কথাই হয়ে গেছে, আর বলতে চাচ্ছি না। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখন কিন্তু যে মাঠটাতে খেলা হচ্ছে, যে ভাটার উপরে, সেই ভাটার উপরে চলে আসছি। এখন মাঠের ভিতরে যাই দেখি যে আসলে কে কি করতেছে আর খেলার প্রস্তুতি কত দূর আগাইছে। আপনাদেরকে সম্পূর্ণ খেলা হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, কারণ আংশিক কে জিতলো, কে হারলো, কোথাকার দল, এই সব কিছুই কিন্তু আমার এই ব্লগ ভিডিওর মধ্যে থাকবে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, টোটাল ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমি আপনাদেরই গ্রামের ছেলে, অবশ্যই কষ্ট হয় একটু ভিডিও বানায় ভয়েস দিয়ে কমপ্লিট করতে। ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন, পরবর্তীতে আমার যেন কাজের আগ্রহটা আরও বাড়ে। এখানে কিন্তু অনেক দোকানপাট চালু হয়ে গেছে অলরেডি, আর যেখানে লোকের সমাগম থাকে বেশি, লোকজন বেশি হয়, সেখানে কিন্তু সব কিছুরই চাহিদা থাকে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টুকটাক বেচা কিনা করতেছে, কারোর দোকানই ফাঁকা নেই। তো এখন আমি অলরেডি দেখতে পাচ্ছেন মেন যেই প্যান্ডেলটা করছে তারা বড় বড় ভাই সকলের জন্য, এলাকার মেম্বার চেয়ারম্যানের জন্য। এই জায়গাটাতে কি মেসের কাছে চেয়ারম্যান আছে কিনা আমি জানি না, আসলে তাকে কোনোদিন দেখি নাই, হয়তো পোস্টারের পরে দেখেছি, এখন তার ফেসটা চিনতে পারতেছি না। আপনারা যদি দেখে থাকেন কিংবা চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে আমাদের গ্রামেরই সবাই আছে। দেখতে পাচ্ছেন আপনারা যে দলটা এখন প্রস্তুতি নিচ্ছে, এটা হচ্ছে চাঁদপুরের দল। এরা ফাইনাল খেলবে। আর একটা দল আছে, সেটা হচ্ছে ভোমরার মোড়ের, আপনারা নাম শুনেছেন সাদিপুর ভোমরার মোড়, এই ভোমরার মোড়ের এক দল আছে। অলরেডি ঢোল বাজনা বাজিয়ে ভোমরার মোড়ের দলের আগমন আমরা দেখতে পাচ্ছি, আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে অনেক সুন্দর লাগতেছে, তারা ঢোল বাজিয়ে আছে, মনে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে,
দেশের পতাকা নিয়ে কিন্তু তারা চলে আসছে। আমরা এখন একটু শুনবো। ঢোল ঢোল কিন্তু আজকে মাঠের চতুর্পাশে ঘুরে ঘুরে চলছে দর্শককে প্লেয়ারদেরকে সাহস দিয়ে চালাচ্ছে ওরা মাঠের বাইরে ঢোল ঢোল দিয়ে আসছে তাদেরকে আমরা করতালির মাধ্যমে কিন্তু আমরা বরণ করে দেবো। সবাই করতালি দিয়ে তাদেরকে। মাঠের ভিতরে কেউ থাকবেন না, মাঠটি ক্লিয়ার করে দেয়। মাঠ ক্লিয়ার করেন, তুমি মাঠে ভিতরে কি করো, মাঠ থেকে বের হও। আমার জীবনে 10-12 বছরের মধ্যে এত লোক একসাথে আমি দেখি নাই আমাদের গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের আশেপাশ দিয়ে যে এত লোক থাকে, এখানে খেলা না দেখলে পরে আমি বুঝতে পারতাম না। কিন্তু এই খেলা যারা যারা দেখছে, মন মাতানো একটা খেলা আর মন ভরানো একটা খেলা। যেমন আমরা যদি টিভির সামনে বসে থাকি, টিভির সামনে বসে থেকেও কিন্তু আসলে এত সুন্দর একটা খেলা উপভোগ করা যায় না। আপনারা খেলাটা শেষ পর্যন্ত যদি দেখেন, অবশ্যই আপনারা যারা যারা দেখছেন তারাও আনন্দিত পাইছেন। কারণ এই খেলাটা যখন শুরু হয় তখন অনেক ধরনের আনন্দ করা হয়। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ডান্স করতেছে, বাজি ফুটানো হচ্ছে, ড্রোন উঠতেছে, আর লোকগুলো দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে এত পরিমাণ লোক। আমি কিন্তু খুব খুশি এই খেলাতে, আমি খুব খুশি। আপনারা যারা যারা দেখছেন খেলা, আপনারা কতটুকু খুশি হইতে পারছেন এটা জানি না, কিন্তু কমেন্ট বক্স ফাঁকা আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সবার সাথে মুসাফা করে নিচ্ছে, আর মুসাফা করা অনেক ভালো আমার জানা মতে। কারণ মুসাফা করলে পরে একজনের সাথে একজন মুসাফা করলে তার মনের হাওলাত চেঞ্জ হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিছু কাপ নিয়ে যারা হয়তো গোল করবে আর যারা কাপ পাওয়ার মতো খেলছে তাদেরকে দেয়া হবে। আর আজকের খেলায় বড় পুরস্কার, ফার্স্ট পুরস্কার হচ্ছে একটা ফ্রিজ, আর দ্বিতীয় পুরস্কার একটা এলইডি টিভি। আরও পুরস্কার আছে, সবগুলোর নাম আমার হয়তো জানা নেই। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক। আবারও শুনতেছি যে এই চেয়ারম্যান নাকি হচ্ছে কি করবে, বাইস খেলার আয়োজন করতেছে একটা চাঁদপুর পদ্মা নদীতে। তো অবশ্যই যদি ওখানে বাইস খেলার উদ্বোধন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই কিন্তু এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই, কারণ একটা ভিডিও করতে, এডিট করতে, ভয়েস দিতে অনেক সময় লাগে। এই জন্যই আপনাদেরকে বলতেছি, আমাদের কষ্ট যেন বৃথা না যায়, আপনাদের ভালোবাসা যেন আমরা পাই, অবশ্যই এটুকু আশা করতে পারি নাকি। তে খেলাটা হয়তো আমি দুইটা ভাগে ভাগ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটাতে শুরু পর্যন্ত, খেলা শুরু হওয়া পর্যন্ত হয়তো এটাতে আপনাদের দেখাবো, কারণ ফেসবুকে 20-30 মিনিটের ভিডিও কেউ দেখে না, হয়তো সর্বোচ্চ 10-12 মিনিট করলে পরেই ভালো হয়। তাই তো আমি দুই পর্ব করব, এক পর্ব আর একটা পর্ব আপনাদেরকে এর পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু সেটাই করলেন, সুন্দর পরিবেশে তারা কিন্তু মুসাফা করে, সুন্দর পরিবেশে মুরব্বীদের সাথে তারা কিন্তু করে নিলেন। আমরা দেখতে পাচ্ছি সুন্দর মাঠে কিন্তু, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি কিন্তু আজকে খুবই আনন্দিত। সেই অনেক দূর থেকে আমি আসছি তোমাদের খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি তোমাদের জন্য অবশ্যই দোয়া করি। সুন্দর পরিবেশে খেলবা, কেউ অবশ্যই ফাউল করবে না, সুন্দর পরিবেশে খেলাটি আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা দল প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য। লাল দল হচ্ছে ভুমরার মোড়,
আর ওই পাশে যে দল আছে এটা হচ্ছে চাঁদপুর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ খেলা ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে। আর এখানে কত লোক যে ভিডিও করতেছে আমি নিজেও জানি না। অবশ্যই এর মাঝে আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পাবেন কিনা জানি না। এখন হয়তো এখানে আর আমাদেরকে রাখবে না, আমরা ভিডিও করতে পারবো না, আমরা একটু দূরে যাব, দূর থেকে যেন সুন্দর করে এই মাঠটাকে ভিডিও করা যায়। আমি কিন্তু ফুল খেলা আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ আমার মোবাইল দিয়ে সম্পূর্ণ খেলা ভিডিও করতে গেলে আমার নিজের তো খেলা দেখা হবেই না, তারপরেও আপনাদেরকেও সুন্দর করে খেলাটা দেখাইতে পারবো না, যতটুকু পারতাম হয়তো। কারণ পুরো খেলা ভিডিও করতে গেলে পারে মেমোরিতে জায়গা লাগবে, আবার ফোনে চার্জ লাগবে, কারণ এই দুইটার কোনোটাই আমার কাছে নাই। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তে খেলা এখন শুরু হবে, আপনাদেরকে খেলাও একটু দেখায় নাকি। না জানি বান্দিত কে, না জানি বান্দিত কে।